আল্লাহ তাবারাকা ওয়া তাআলার অশেষ মেহেরবানি অনুগ্রহ দয়া, ফজিলতপূর্ণ মাস, কোরআন নাজিলের মাস মাহে রমজানে তিনি আমাদেরকে কোরআনে কারীমের তাফসীরের মজলিসে বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরে গভীর থেকে মহান মালিকের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের ধারাবাহিক আলোচনা চলতেছিল সূরা মারিয়াম থেকে। আজকে 12 নম্বর আয়াত থেকে তিলাওয়াত করেছি। আগের আয়াতগুলোতে আলোচনা হয়েছিল হযরত জাকারিয়া আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে অতিশয় বৃদ্ধ বয়সে সন্তান কামনা করেছিলেন। তো শুধু সন্তান চেয়েছিলেন ব্যাপারটা এমন নয়, বরং গুণী সন্তান চেয়েছিলেন। কেমন সন্তান চেয়েছিলেন? তো সন্তান গুণী হওয়া জরুরি। যদি সন্তান গুণী না হয় তাহলে মা বাবা নিজেরাই অনেক সময় আফসোস করে আর দুঃখ করে বলতে থাকে যে এমন সন্তান হওয়ার চেয়ে না হলে আরো ভালো ছিল। তো সন্তান গুণী হওয়া জরুরি। নবীদের নিয়ম ছিল তারা আল্লাহর কাছে যা চাইতেন বুদ্ধিমত্তার সঙ্গে চাইতেন। তো সন্তান যখন চাইতেন গুণী সন্তান চাইতেন। এই জন্য আমরাও আল্লাহর কাছে গুণী সন্তান চাইব। যারা আমরা সামনে বা আগামীতে সন্তান প্রত্যাশা করি, অনাগত সন্তান যেন গুণী সন্তান হয় সেটা চাইব। আর যাদের আল্লাহ পাক যাদেরকে সন্তান দিয়েছেন, সন্তান আছে, আল্লাহ যেন তাদেরকে গুণী বানিয়ে দেয় সেটাও আমরা আল্লাহর কাছে কি চাইব। উভয়টা কোরআনের শিক্ষা, কোরআন বলেছে। তো জাকারিয়া আলাইহিস সালাম তিনি গুণী সন্তান চেয়েছিলেন। কোন কোন গুণ থাকা লাগবে সেটা কিন্তু নির্দিষ্ট করে আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আমার সন্তানের মধ্যে 1 নাম্বার এই গুণ থাকা চাই, 2 নাম্বার এই গুণ থাকা চাই, 3 নাম্বার এই গুণ থাকা চাই, 4 নাম্বার এই গুণ থাকা চাই, 5 নাম্বার এই গুণ, 6 নাম্বার এই গুণ। এভাবে করে কি করেন নাই? তালিকা বয়ান করেন নাই দোয়ার মধ্যে মুনাজাতে। তিনি বলেছিলেন ওয়াজআলহু রাব্বি রাদিয়া, এমন সন্তান আল্লাহ আপনি আমাকে দান করেন যে সন্তানের উপর সন্তুষ্ট থাকা যায়। আপনি সন্তুষ্ট থাকবেন, আমি সন্তুষ্ট থাকব, এমন সন্তান। তো এখন আল্লাহ পাক সন্তানের সুসংবাদ যখন দিলেন, সেই সাথে সন্তান যে গুণী হবে সেটাও বলে দিলেন। আর আল্লাহ একটা তালিকা দিয়ে দিয়েছেন যে তোমার সন্তানের মধ্যে এই এই গুণগুলো থাকবে, তোমার সন্তানের মধ্যে এই এই গুণগুলো থাকবে। আজকে সেই গুণগুলোর কথা আলোচনা করব 2 নিয়তে। প্রথম নিয়ত, এই গুণগুলো যেন আমাদের মধ্যেও আসে, এই গুণগুলো যেন আমাদের মধ্যেও আসে। একজন মানুষ কামিল মানুষ হওয়ার জন্য, পূর্ণ মানুষ হওয়ার জন্য, পরিপূর্ণ মানুষ হওয়ার জন্য, তার মধ্যে মানবীয় গুণাবলী পূর্ণ মাত্রায় আসার জন্য কোরআন যে গুণগুলোর কথা বলেছে সেগুলো আসতে হবে। তাহলে প্রথমত আমরা চিন্তা করব যে এই গুণগুলো যেন আমরা নিজেরা অর্জন করতে পারি। আর দ্বিতীয়ত হলো আমাদের সন্তানরাও যেন এই গুণগুলোতে তারা গুণী হয়, এই গুণগুলোর দ্বারা তারা গুণী হয়। এই 2 নিয়তে আমরা শুনব। আল্লাহ পাক এই গুণের বিবরণ দিবেন। এর আগে আজকে যে প্রথম আয়াত, যেটা 12 নম্বর আয়াত, সেখানে বলেছেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। ইয়াহইয়া আলাইহিস সালাম জন্ম লাভ করেছেন যখন বুঝের বয়স হয়েছে। বাচ্চা অপ্রাপ্তবয়স্ক থাকলে অনেক সময় দেখা যায় একটা বয়স এমন হয় যে এখন কথা বললে বুঝবে, এখন কথা বললে কি করে বুঝবে। কোন তাফসীরে কিতাবে 7 বছরের কথা আছে, কোন তাফসীরে কিতাবে কম বেশি কথা আছে। তো আমরাও সাধারণত কি বুঝি, 7 বছর হলে বাচ্চাদের একটু বুঝ তৈরি হয় এবং সেই সময় আমরা তাদেরকে পড়তে দিই, পড়াশোনাও করতে পারে, ঠিক না? তো এরকম একটা বয়সে যখন উপনীত হয়েছে, ঠিক বয়সটা কত কোরআন বলেনি। আল্লাহ পাক ইয়াহইয়া আলাইহিস সালামকে ডেকে বললেন ইয়া ইয়াহইয়া, হে ইয়াহইয়া, খুযিল কিতাবা বিকুওয়া, তুমি কিতাবটি শক্তভাবে ধরো, ধারণ করো। তুমি কিতাবটি শক্তভাবে ধারণ করো। আল কিতাব, এখানে আল কিতাব বলতে কোন কিতাবকে বোঝানো হয়েছে?
তো সেই সময় আসমানি কিতাব যেটা ছিল, ইনজিল তো আসেনি, ইনজিল তো পরে আসবে, ইনজিলের ইতিহাস সামনে রয়ে গেছে। এটা হচ্ছে তাওরাত। এটা কোনটা? তাওরাত। কেউ কেউ বলেছেন ইব্রাহিম আলাইহিস সালামের উপর যে সমস্ত সহিফা নাজিল হয়েছিল সেগুলো। তো মোটামুটি কথা হলো, আগের আসমানি কিতাব যা ছিল সেই কিতাবকে তুমি ধারণ করো বা ধরো বিকুয়া, শক্তভাবে। তো কিতাবকে শক্তভাবে ধরবে মানে কি? কেউ যেন কেড়ে না নিয়ে নিতে পারে, এই জন্য শক্তভাবে ধরবে, এরকম কিছু নাকি? কিতাবকে শক্তভাবে ধরে রাখবে যেন কেউ কেড়ে নিতে না পারে, ওরকম না। এখানে কিতাবকে শক্তভাবে ধরার অর্থ হচ্ছে কিতাবের মধ্যে যে পয়গাম আছে, কিতাবের মধ্যে যে বার্তা আছে, কিতাবের মধ্যে যে মেসেজ আছে, সেগুলোকে শক্তভাবে ধারণ করা। শক্তভাবে মানে প্রথমত সেগুলো হিফজ করা, মুখস্থ করা, আয়ত্ত করা। প্রথম কি করা? আয়ত্ত করা। সেখানে আল্লাহ পাক কি বলেছেন? আয়ত্ত করা, ঠিক আছে। তারপরে সেগুলোকে ভালো করে বুঝা, হৃদয়ঙ্গম করা, তারপরে সেই মোতাবেক আমল করা, সেই মোতাবেক আমল করা। আমরা বলি না তার ওনার উপদেশগুলো তুই ভালো করে ধরবা, কিন্তু এগুলো ভালোভাবে নিবা, ভালোভাবে গ্রহণ করবা। এই যে ধরা, গ্রহণ করা, এখানে এটার অর্থ কি? অর্থ হলো মনেও রাখবা, বোঝার চেষ্টা করবা কি বলেছেন তিনি, আর সেই মোতাবেক চলবা। তাহলে এইটাই শক্তভাবে নেওয়া হচ্ছে। তো আল্লাহ পাক এই বাল্য বয়সেই বলে দিয়েছেন যে তুমি যদি গুণী হতে চাও, জ্ঞানী হতে চাও, প্রথম যে বিষয়টা তোমার লাগবে সেটা হলো আসমানি কিতাব। সেটাই হচ্ছে জ্ঞানের আধার, সেটাই মানুষকে গুণী বানায়, সেটাই মানুষকে গুণী বানায়, মানুষকে প্রকৃত মানুষ বানায়। সেই কিতাবের মধ্যে যে হেদায়াত গুলো আছে সেগুলোকে তুমি আয়ত্ত করো, হৃদয়ঙ্গম করো, সেই মোতাবিক জীবন গড়ো। এটা হলো শক্তভাবে ধারণ করার দরকার। এখন আমাদের সামনে কিতাব কোনটা আছে? এখন কোনটা? আল কোরআন। এখন আমরা ধরবো কোনটা? কোরআন। আগের গুলো ধরলে লাভ হবে নাকি? না, আগের গুলো হচ্ছে আগের প্রেসক্রিপশন, আগের আসমানি কিতাব, সেগুলো আল্লাহর কিতাব, বিশ্বাস করতে হবে, কিন্তু আমল করা যাবে না, কারণ সেগুলো পুরাতন প্রেসক্রিপশন। ডাক্তারে আপনাকে ওই যে প্রত্যেক মাসে একবার করে দেখা করেছেন, প্রত্যেক মাসে একটা একটা করে প্রেসক্রিপশন দিয়েছে কিনা? বলেন না, দিয়েছে না? এখন সবগুলোই কার? আপনার নামে লেখা, আপনার ডাক্তারের প্রেসক্রিপশন, সব ঠিক আছে, কিন্তু আপনি ওষুধ খাবেন কোনটা দিয়া? সর্বশেষ প্রেসক্রিপশন দিয়ে। বুঝতে পেরেছেন নাকি? আগের প্রেসক্রিপশন গুলো রহিত হয়ে গিয়েছে। তো আসমানি কিতাবগুলোর ব্যাপারেও মুসলমানের আকীদা, আমাদের আকীদা, বিশ্বাস এটাই হওয়া লাগবে। সমস্ত আসমানি কিতাব কার পক্ষ থেকে এসেছে? এই জন্য আমরা সব আসমানি কিতাব বিশ্বাস করবো, অকুতুবিহি, সমস্ত আসমানি কিতাব বিশ্বাস করবো, কিন্তু আমল করব কেবলমাত্র কোরআন মোতাবেক। এখন আমাদের কোরআন ধরতে হবে শক্তভাবে। তো শক্তভাবে কোরআন ধরার সূরত কি? কোরআন প্রথমে আয়ত্ত করতে হবে। কি করতে হবে? কোন জায়গায় আল্লাহ পাক কি বলেছেন আয়ত্ত করতে হবে নাকি? হ্যাঁ, আপনি এবার মুখস্থ করেন। মুখস্থ বলতে তো এক তো হলো যে একেবারে আয়াতই মুখস্থ করলেন, হাফেজ হয়ে গেলেন, সেটা তো এক জিনিস। শুধু হাফেজ হলে হবে না, আবার কি করতে হবে? বুঝতে হবে না, হৃদয়ঙ্গম করতে হবে আল্লাহ কোন জায়গায় কি বলেছে। হাফেজ হওয়া মানে শুধু শব্দাবলীর হাফেজ হলেন, আয়াতগুলো মুখস্থ করলেন, এটা তো যথেষ্ট না। এটা হওয়া আবশ্যক না সবার জন্য, ফজিলতের কাজ, কিন্তু সবার জন্য আবশ্যক। যেটা জানতে হবে সেটা কি, এখানে আল্লাহ পাক কি বলেছেন। আমি আমার ভাষায় যদি আল্লাহ পাক এই জায়গায় কি বিধান রেখেছেন, কি আদেশ করেছেন, কি নিষেধ করেছেন, আমার ভাষায় যদি আমি সেটা বুঝে নিতে পারি তাহলে হবে, ঠিক না? কথাটা বুঝাতে পারছি নাকি? যেমন আল্লাহ পাক সালাতের ব্যাপারে, নামাজের ব্যাপারে বলেছেন কি, নামাজ কি করতে হবে? কায়েম করতে হবে। এখন কায়েম করা বলতে আল্লাহ পাক কি বুঝিয়েছে? আমি এখন আয়াত মুখস্থ করলাম, মুখস্থ করলাম, আরে শব্দ মুখস্থ করলে, কোরআন মুখস্থ করলে সেটার বাড়তি ফজিলত তো অবশ্যই আছে। কিন্তু আমি যদি এই কথাটা আগে বিশ্বাস করি যে কোরআনে আল্লাহ পাক কিসের কথা বলেছেন, নামাজের ব্যাপারে, আমাদের ব্যাপারে বলেছেন নামাজ কায়েম করো, আর কি বলেছেন? নামাজ খুশুর সাথে পড়ো, ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আর কি বলেছেন? নামাজের উপর যত্নবান হও, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, নামাজের ব্যাপারে যত্নবান হও।
এই যে কথাগুলো আমি আয়ত্ত করলাম, নামাজের ব্যাপারে আল্লাহ কি কি বলেছেন, নামাজের ব্যাপারে আল্লাহ কি কি বলেছেন আয়ত্ত করলাম। তারপরে এগুলোর মর্ম উপলব্ধি করলাম, হৃদয়ঙ্গম করলাম। নামাজ কায়েম করা কিভাবে হয়, নামাজের খুশু কিভাবে অর্জন হয়, নাকি নামাজের উপর যত্নবান থাকা বলতে কি বোঝানো হয়েছে, এগুলো বোঝার দরকার আছে না? নামাজ কায়েম করা মানে, নামাজ কায়েম করা মানে হচ্ছে একেবারে যে সময়ে যে নিয়মে নামাজ পড়তে বলা হয়েছে সেভাবে পড়া, সুন্নাহ মোতাবেক নামাজ পড়া, সোজা কথা। নামাজ কায়েমের একটা সাধারণ অর্থ আছে, নামাজ কায়েম করা মানে নামাজ সমাজে প্রতিষ্ঠিত করা। অনেকে কেবল সেটা ধরে বসে আছে, এটা কিন্তু ভুল। তো সেটা তো যারা দায়িত্বশীল তাদের ক্ষেত্রে, শুধু কেবল কাদের ক্ষেত্রে, আর বলেন না, দায়িত্বশীলদের ক্ষেত্রে। আর আপনার আমার সবার ক্ষেত্রে কোনটা, তাদের ক্ষেত্রে কি নামাজ কায়েম করার বিধান নেই? বোঝেন নেই মনে হয়। যদি বলা হয় এটা হলো সমষ্টিগত জীবনে যিনি প্রধান নেতা, যিনি যে জায়গায় নেতা তিনি নামাজ কায়েম করবেন, মানে সবাইকে নিয়ে নামাজ প্রতিষ্ঠিত করবেন, সেটা মানলাম। এখন যিনি নেতা না তিনি কি করবেন, যিনি কোনো জায়গায় প্রধান না তিনি কি করবেন, তিনি নামাজ কায়েম করবেন না? হ্যাঁ, নামাজ কায়েম করা প্রত্যেক ব্যক্তিরও দায়িত্ব, এবং কোরআন তো সেটাই বেশি ফোকাস করছে। একেবারে সূরাতুল বাকারা শুরুতে পড়েন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। প্রত্যেক ব্যক্তির কাজ, প্রত্যেক ব্যক্তি গায়বের উপর ঈমান রাখে, প্রত্যেক ব্যক্তি নামাজ কায়েম করে, প্রত্যেক ব্যক্তি আল্লাহ যা দান করেছেন তা থেকে, আল্লাহ যে সম্পদ দিয়েছেন তা থেকে খরচ করে, প্রত্যেক ব্যক্তির কাজ। ঠিক না কথা? কথা বুঝাইতে পারছি নাকি? বুঝাইতে পারছি? এই জন্য কিছু কথা আছে আমরা খুব মজা লাগে, নতুন নতুন কথা হয়, আমরা এটা খুব লোভে নিই। এমনও ব্যক্তি আমি পেয়েছি যে ব্যক্তি বলে, আরে আপনি হুজুর বলেন নামাজ পড়ার জন্য, আল্লাহ নামাজ পড়তে বলছেন না কেন, নামাজ কায়েম করতে বলছে। আবার অনেক এটারে ওই কায়েম করা ওই অর্থ নিয়ে খুব, আমি অনেক আগে পড়েছিলাম, মেসাল দিয়ে সুন্দর করে বোঝায় নাকি নামাজ প্রতিষ্ঠিত করা সমাজের মধ্যে। আমি বলছি না সেটার অর্থ ঠিক না, সেটাও ঠিক আছে, বাকি সেটা কার দায়িত্ব? সমাজ প্রধানের দায়িত্ব, রাষ্ট্র প্রধানের দায়িত্ব, যিনি যে জায়গায় প্রধান তার দায়িত্ব, সেটা তো ঠিক আছে। কিন্তু প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে নামাজ কায়েম করা আর এক অর্থে, এবং এই অর্থেই কোরআনে কারিমে নামাজ কায়েম করা বেশি ব্যবহার হয়েছে। বুঝতে পেরেছেন? সেটা কি? নামাজের সমস্ত বিষয়গুলো ঠিকঠাক মতো আদায় করা। এবং আপনি যে কোনো মৌলিক তাফসিরের কিতাব পড়লে সেখানে নামাজ কায়েম করার ব্যাখ্যা এটা পাবেন। যেটা তাফসিরে কুরতুবী বলেন, তাফসিরে ইবনে কাসির বলেন, এরকম মৌলিক যে তাফসিরে কিতাবগুলো সারা দুনিয়া স্বীকৃত, সর্বকালে গ্রহণযোগ্য। তাহলে আমরা কোরআনকে ধারণ করার অর্থ হচ্ছে কোরআনে যে বিধানগুলো আল্লাহ পাক দিয়েছেন সেগুলো প্রথমে আয়ত্ত করব, মেমোরাইজ করব, নিজের ভাষাতে হোক। বিধানগুলো কি কি আছে, নিষেধগুলো কি কি আছে, তারপরে সেগুলোর অর্থটা, মর্মটা উপলব্ধি করার চেষ্টা করবো, বোঝার চেষ্টা করবো, হৃদয়ঙ্গম করার চেষ্টা করবো, এরপরে আমল। ঠিক আছে? তাহলে এগুলি হবে। কোরআন সব ব্যাপারে বলছে। আরে শুধু কোরআন নামাজের কথা বলে নাই, কোরআন আর একজনের সঙ্গে কথা কিভাবে বলবো সেটাও বলছে। আর একজনের মুখোমুখি যখন হই, আর একজনের সাক্ষাৎ যখন করি, চেহারা কেমন রাখবো সেটাও বলছে, সেটাও বলেছে। কথা বুঝতে পেরেছেন? কোরআনে সবই আছে। ইয়া আল্লাহ ইয়া কারীম, কোরআনে সবই আছে। এটার আবার আর এক গলত অর্থ আজকাল অনেকেই করে যে কোরআনই যথেষ্ট, হাদিস লাগবে না। কি লাগবে না? হাদিস লাগবে। আছে না নাই? আজকাল তারা সুকৌশলে হাদিস অস্বীকার করে, সরাসরি বলে না যে হাদিস মানি না, সেটা আর এক প্রসঙ্গ। যাক, আল্লাহ মানি করো। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, হে ইয়াহইয়া কিতাবটি শক্তভাবে ধারণ করো। ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা, আল্লাহ পাক বলেন তাকে আমি হুকুম দিয়েছি, হুকুম মানে বিচারিক জ্ঞান, তাকে আমি বিচারিক জ্ঞান দিয়েছি। সাবিয়্যা বাল্য বয়সে তাকে আমি বিচারিক জ্ঞান দিয়েছি। যাকে কিতাবের জ্ঞান দেওয়া হয় তার বিচারিক জ্ঞানে এসেই যাবে। কেউ কোনো তাফসীরের কিতাবে এটাও আসছে, এখানে আল হুকমা দ্বারা উদ্দেশ্য হচ্ছে নবুয়ত, তাকে বাল্য বয়সে নবী বানিয়ে দিয়েছে। ওকে সংখ্যাগরিষ্ঠ
মুফাসসিরিনে কেরামের মত হচ্ছে এখানে নবুয়ত সবার জন্য বছর পরে হয়েছে, এখানে বিচারিক জ্ঞান এটা দিয়েছে তাকে। এরপরে ও হানানাম মিন লাদুন্না, এই যে গুণগুলো আমাদের সবার মধ্যে বিশেষভাবে আসার দরকার, বড় অভাব, সেগুলোর কথা এখানে আসছে। ও হানানাম মিন লাদুন্না, এবং আমি তাকে দিয়েছি অন্তরের কোমলতা, বিনম্র একটা অন্তর আমি তাকে দিয়েছি। নরম মন, নরম মনের দরকার আছে না? হ্যাঁ, এটার বিপরীত হলো কি কঠোর, রুদ, শক্ত। আজকাল সব অশান্তি কিসের কারণে? আমাদের মধ্যে অন্তরে কোমলতা আছে, কথা বলেন না? নাই। সব জায়গায় এই কারণেই অশান্তি। মসজিদে আসার পরে অন্তর নরম করতে পারি, মসজিদে আসার পরে আমরা নরম হইতে পারি না, আল্লাহর বান্দা হইতে পারি। এই সমস্যাটা আজকাল প্রকট হচ্ছে, যে দেখবেন কাতারগুলো ফাঁকা বন্ধ করা হয় না, কেউ জায়গা থেকে লড়ে না। আমি লড়বো কেন? সবাই ভাব নিয়ে আছে, আমি লড়বো কেন? অথচ নামাজ কায়েম করার, একটু আগে কথা বললাম না, এই নামাজ কায়েম করার একটা অংশ হচ্ছে কাতার ঠিক করা। নামাজ কায়েম হওয়ার জন্য, নামাজ কায়েম করার জন্য যে সব মৌলিক বিষয় লাগে তার মধ্যে একটা হচ্ছে কাতার ঠিক করা, সঠিকভাবে কাতার করা। তো এর মধ্যে এখানে তো শোনেন ঘোষণাগুলো না, তো তার মধ্যে একটা ঘোষণা থাকে ওয়াসুদ্দুল খালাল, এটা হাদিস থেকে নেওয়া। এই ঘোষণাগুলো, শব্দগুলো থেকে নেওয়া হাদিস থেকে। দুইজনের মাঝখানে ফাঁকা থাকতে পারবে না, দুইজনের মাঝখানে ফাঁকা থাকতে পারবে না। হাদিস শরীফের মধ্যে কঠিনভাবে বলা হয়েছে, দুইজনের মাঝখানে যদি ফাঁকা থাকে, এই ফাঁকা ভরাট করে শয়তানে এসে, এখন শয়তান যদি আসে তাহলে এর সাথে কি ভালো হয়ে গেছে, সে নামাজ পড়তে আসছে? আর কি বলবে, সে কি নামাজ পড়তে আসছে না নামাজিকে ক্ষতিগ্রস্ত করতে আসছে, নামাজিকে ডিস্টার্ব করতে আসছে? এই যে আমাদের নামাজের মধ্যে মনোযোগ নাই, এর বহুবিধ কারণের মধ্যে একটা এটাও কারণ, আমাদের ফাঁকে ফাঁকে শয়তান ঢুকায় রাখছে। আমি এক জায়গায় নামাজ পড়লে খুবই কষ্ট লাগে, কিন্তু করার কিছু নেই, কারণ আমার তো দায়িত্ব নেই সেখানে কথা বলার, সুযোগ নেই। সবার কথা কি সবাই শুনবে? ফরজ নামাজ, 5 ওয়াক্ত ফরজ নামাজ, সারা বছর ফরজ। রমজানে অতিরিক্ত আসছে হলো তারাবি, খুবই ফজিলতপূর্ণ আমল, বাকি কি সুন্নাত। এখন তারাবি, আমি খুব তারাবি পড়ানো হলা, এই জন্য প্রত্যেকেই একটা একটা মুসাল্লা জায়নামাজ নিয়ে আসতেছে। তারাবি পড়তে হবে না, এই জন্য কি নিয়ে আসতেছে? জায়নামাজ। আবার আমার জায়নামাজের মধ্যে আপনি পা রাখতে পারবেন না, আমার জায়নামাজ, বুঝতে পেরেছেন নাকি? এখন এই যে জায়নামাজ ওয়ালারা কতটা ক্ষতি করতেছে তা কি খেয়াল করেছেন হাদিসের ভাষায়? কারণ আপনার জায়নামাজে আপনি যতটুকু জায়গা নিয়ে দাঁড়ান, তারপরে দুই পাশে আরো 6 ইঞ্চি করে থাকে না? আরে কথা বলেন না, আগে কি থাকে না? এরপর অনেক সময় হয় কি, এই যে আপনি এক জায়নামাজ নিয়ে দাঁড়াইছেন, মাঝখানে একটু ফাঁকা, আর এক ভদ্রলোক আর এক জায়নামাজ নিয়ে দাঁড়াইছে, মাঝখান থেকে 1.5 হাত ফাঁকা। এখন এই 1.5 হাতের মধ্যে কয়জন দাঁড়াবে? দুইজনও দাঁড়াইতে পারতেছে না, একজনও দাঁড়াইতে, একজন দাঁড়াবে, একজন দাঁড়াইলে, কথা বুঝতে পেরেছেন? তো মসজিদে আইসাও বিনয়ী হইতে পারলাম না, আমার ভাব এখনো রয়ে গেছে। বলতেছি আমার ভাব এখনো রয়ে গেছে, আমি বলতেছি আমার কথার মধ্যে অনেকগুলো এসে যাবে, আপনি যেগুলো বলছেন হয়তো এসে যাবে, কথা বুঝতে পেরেছেন? তাহলে এই জায়নামাজ এনে আমি উপকার করলাম না ক্ষতি করলাম? শুধু আমার ক্ষতি করলাম না, পুরা সবার নামাজ ক্ষতিগ্রস্ত করলাম। কাতার ক্ষতিগ্রস্ত করছি না, কাতার ঠিক হলো, বুঝতে পেরেছি? এরপরে আর একটা যেটা হয় সারা বছর জায়নামাজ ছাড়াও, সেটা হলো আমি যেখানে দাঁড়াইছি আমি নড়বো না। আপনি এটাই বলছিলেন মনে হয়, আমি যেখানে দাঁড়াইছি আমি নড়বো না। আপনি আসেন, আপনি যান, আমি নড়বো না। তো আপনি না নড়লে আপনার কারণেই তো কাতারের মাঝখানে ফাঁকা। সবাইকে নড়তে হবে, সবাই একটু একটু করে ফাঁকা বন্ধ করতে হবে। কেমনে বন্ধ করবেন? নতুন কাতারের প্রথম তিনি দাঁড়াবেন ইমাম বরাবর। নিয়ম কি? যে কাতারটা নতুন করে শুরু করা হচ্ছে, যিনি প্রথম দাঁড়াবেন কোথায় দাঁড়াবেন? ইমাম বরাবর দাঁড়াবেন। এরপরে
এখন কেউ আসবে উত্তর দিকে দাঁড়াবে, কেউ দাঁড়াবে দক্ষিণ দিকে। যিনি উত্তর দিকে দাঁড়াবেন তিনি বাম দিকে চাপবেন শুধু, ইনি ফাঁকা বন্ধ করবেন কোন দিকে? একটা বাম দিকে, মানে ওনার বাম, ওনার বাম, ওনার বাম হচ্ছে না। আর যিনি ডান দিকে এসে দাঁড়িয়েছেন, মানে দক্ষিণ দিকে দাঁড়িয়েছেন, তিনি কোন দিকে চাপবেন? ডান দিকে চাপবেন। এটা হলো ওনার দায়িত্ব। এখন করে কি, যেখানে একটু চাপলে আর একজন মানুষকে জায়গা দেওয়া যায়, উনি করে একটু ফাঁকা হয়ে ফুলে দাঁড়ায়। বুঝেন নাই কথাটা? মানে আরেকজন না ঢুকুক, একটু রিল্যাক্সে নামাজ পড়ি। আপনার রিল্যাক্সের নামাজ তো আল্লাহ পছন্দ করেন না। আপনি গাড়িতে চড়বেন, আপনার সিট লাগবে প্লাটিনাম। প্লাটিনাম নাকি কয় যে স্পেশাল সিট, ভিআইপি গাড়িগুলোর মধ্যে থাকে না কিছু সিট, বিরাট বড় বড় সিট। হ্যাঁ, আপনি 250 টাকা নর্মাল সিট, আপনি 350 টাকাতে প্লাটিনামে বসেন, বসেন, আপনার পয়সা আছে, আরাম করে সফর করে। কিন্তু এই প্লাটিনাম মুসল্লি হলে চলে। কথাটা বুঝাইতে পারছেন? এখানে হাদিসে এতটুকু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, মুসলমানদের মধ্যে, মুসল্লিদের মধ্যে তারা সবচেয়ে ভালো যাদের কাঁধ নরম। কাঁধ নরম বুঝছেন তো? আর একজনে চাপতে পারে, ফাঁকে দিয়ে ঢুকতে পারে, আপনার কাঁধের সাথে ওনার কাঁধ লাগাইতে পারে, হয়ে যাবে না, আপনি নরম হয়ে যান। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমরা কি নামাজ কায়েম করা শিখছি? আরে বলেন না, শিখছি? শিখি নাই। গরম হয়ে যায় আমার ভাব দেখি আর একজনের সাহস করে না ফাঁকে দিয়ে ঢুকতে, কারণ আমি যেমনি তাকাই। ঠিক না কথা? আরে কথা বলেন না কেন? এটা ভুক্তভোগী তো আমরাও যখন দেখি মাঝখানে একটু ফাঁকা আছে, সাহস করি না ঢুকতে। কেন? এমনি তাকাবে। সব পরিবেশে পারা যায় না ভাব দেখে। তো এই মসজিদে তো আসছিলাম ভাব দূর করে বান্দা হওয়ার জন্য, কিন্তু বান্দা হইতে পারিনি। মাঝখানে ফাঁকা ফাঁকা রাখছি, শয়তান ঢুকছে, নামাজের ক্ষতি করছে। এই যে নামাজের মনোযোগ নেই, চিন্তাও তো নাই, মনোযোগ সৃষ্টি করা দরকার। তো অন্তরে কোমলতা শুধু মসজিদে দরকার না ঘরেও দরকার? আর বলেন না, ঘরেও দরকার, সমাজেও দরকার, বাইরে দরকার, বাজারে দরকার, অফিসে দরকার, সব জায়গায় অন্তরে কোমলতার দরকার আছে না নাই? মানুষ হওয়ার জন্য এই গুণ দেখছে আল্লাহ পাক, এই গুণটা খুব গুরুত্বের সাথে বলছেন, ওয়াহানানাম মিন লাদুন্না, এবং আমার তরফ থেকে তোমার সন্তান ইয়াহিয়ার মধ্যে অন্তরে কোমলতা দান করেছে। ওয়া যাকাতান, যাকাত মানে পরিশুদ্ধি, পবিত্রতা। ঠিক আছে, অন্তরের পরিশুদ্ধি দান করেছে, এটা ফরজ। অন্তর পরিশুদ্ধ করা কি ফরজ? এটা কি আমরা বলি আত্মশুদ্ধি না? এটা কি ফরজ? বুঝতে পেরেছেন? আল্লাহ পাক বলেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা, যে তার অন্তরকে পরিশুদ্ধ করে নিয়েছে সেই সফল হয়েছে, সেই সফল হয়েছে। আর যে অন্তরকে পরিশুদ্ধ করেনি, অপবিত্র রেখে দিয়েছে, সে তার জীবনে বিফল হয়েছে। সফলতার জন্য অন্তর পরিশুদ্ধ করা লাগে। এখন অন্তর পরিশুদ্ধ হলো কি হলো না এটা বুঝবো কি করে? অন্তর পরিশুদ্ধ হলো কি হলো না এটা বুঝবো। অন্তর কি দেখা যায়? আমার জামাটা ধোয়ার পরে পরিষ্কার হয়েছে কি হয়নি, এটা তো বোঝার সুযোগ আছে। এটা সামনে, চোখের সামনে আনা যায়, চোখ দিয়ে ময়লা বোঝা যায়, দেখা যায়। এই জন্য এটা পরিষ্কার না অপরিষ্কার এটা বোঝার সুযোগ আছে। অন্তর থাকে কই? ভেতরে, দেখা যায় নাকি? এটার মধ্যে ময়লা আছে না এটা পাক হয়ে আছে, পরিশুদ্ধ হয়ে আছে, এটা বুঝবো কি করে? এটা বোঝার আলামত আছে। যে জিনিস, এই যে এখন বিদ্যুৎ আছে বা নাই, বিদ্যুৎ তো আমরা দেখি না, কিন্তু আলামত দিয়ে বুঝি বিদ্যুৎ আছে কিনা। সুইচ অন, লাইট ফ্যান চলে, বুঝতে হবে বিদ্যুৎ কি আছে। সুইচ অন, লাইট ফ্যান চলে না, বুঝতে হবে কি বিদ্যুৎ নেই। সোজা হিসাব। তো দেখা যায় না জিনিসও বোঝার কি থাকে? আলামত থাকে, ঠিক না? তো অন্তর পরিশুদ্ধ নাকি পরিশুদ্ধ না, বা কোন পর্যায়ের পরিশুদ্ধ, কোন পর্যায়ের পরিশুদ্ধ না, এটার মাত্রা আছে, বোঝারও কায়দা আছে। অন্তর যদি পরিশুদ্ধ হয় তাহলে ভালো জিনিস ভালো লাগবে, ভালো জিনিস ভালো লাগবে। ভালো জিনিস কোনগুলো? ইবাদত ভালো জিনিস, তেলাওয়াত ভালো জিনিস, জিকির ভালো জিনিস,
সালাম নামাজ ভালো জিনিস, সেজদা ভালো জিনিস নাকি? আর একজনের উপকার করাটা ভালো জিনিস। কথা বুঝতে পেরেছেন? মানুষের উপকার করে ভালো লাগা এটা গুণ না? উপকার করলে ভালো লাগে, উপকার করতে পারছি ভালো লাগতেছে, এইগুলো হলো ভালো গুণ। এখন আমার যদি এমন হয় নামাজের প্রতি আগ্রহ হয়, তেলাওয়াতে আগ্রহ হয়, ধীরে সুস্থে নামাজ পড়তে পারি, ধীরে সুস্থে নামাজ পড়তে পারি, সবরের সাথে নামাজ পড়তে পারি। আজকাল তো আমরা নামাজ পড়ি ঔষধের মতো, বিবেকের দাবিতে। মুসলমান জানি, বিশ্বাস করি নামাজ ফরজ, না পড়লে দুনিয়া আখিরাতে ক্ষতিগ্রস্ত হব, সুতরাং নামাজ পড়তে হবে। আসছি দৌড়াইয়া নামাজ পড়ছি, চলে গেলাম। নামাজের মধ্যে বিশেষ কোনো আকর্ষণ বা মজা বা পরিতৃপ্তি অনুভব করি না। যদি না করি তাহলে বোঝা গেল অন্তর এখনো কি হয়নি, পরিশুদ্ধ হয়। আর যদি নামাজের মধ্যে মজা পাই, কথা বুঝতে পেরেছেন নাকি? নামাজের মধ্যে একটা মজা উপলব্ধি করতে পারি, একটা পরিতৃপ্তি উপলব্ধি করতে পারি, তাহলে বোঝা গেল অন্তর কি হয়েছে, পরিশুদ্ধ। গুনার কাজের মধ্যে যদি ব্যাপক টান থাকে, একটা হলো আমরা যেহেতু মাসুম না, কম বেশি আমাদের দ্বারা গুনাহ মাঝে মধ্যে হয়ে যেতে পারে, কিন্তু যদি গুনার প্রতি আমার একেবারে সব সময় একটা টান থাকে, আসক্তি যেটাকে বলা হয়, গুনাহ করতে মন চায়, চোখটা হেফাজত করতে পারি না, অবলীলায় চোখের গুনাহ করতেছি, অবলীলায় কানের গুনাহ করতেছি, অবলীলায় জবানের গুনাহ করতেছি, গীবত করতেছি। বুঝতে পেরেছেন? তাহলে বোঝা গেল গুনাহটা যে খারাপ এটা আমার অন্তর এখনো বুঝতে পারে না। বুঝতে পেরেছেন? অন্তর শুদ্ধ হয়েছে না পরিশুদ্ধ হয়েছে না এখনো রয়ে গেছে, না পাক রয়ে গেছে, অপবিত্র রয়ে গেছে? এখন এটার উপায় কি? উপায় হলো এই জোর করে ওষুধ খেতে হবে। অন্তর পরিশুদ্ধ করার জন্য কি আছে? ওষুধ আছে, ওষুধ আছে। জানেন নাকি সেই ওষুধের খবর? হ্যাঁ, এমনি যেমন অন্যান্য অঙ্গ, শরীরের বিভিন্ন অর্গান, সেগুলো যদি অসুস্থ হয় ডাক্তারে কি দেয়? হাসপাতালে গিয়ে পরীক্ষা টরীক্ষা করে দেখবো আপনার লিভারে কোনো প্রবলেম হয়েছে, তো লিভারের প্রবলেম সারানোর জন্য ওষুধ দিবে, কি দিবেন? আরে বলেন না। হার্টে কোনো প্রবলেম ধরা পড়েছে, কি দিবেন? ওষুধ দিবে। তো শরীরের ভিতরের অঙ্গ হোক বাইরের অঙ্গ হোক, যদি প্রবলেম ধরা পড়ে ওষুধ দিবে। তো এই যে কলব যেটা অসুস্থ, এটাকে সুস্থ করার জন্য কি বলেন, ওষুধ আছে না নাই? এটা কুর্মিটোলা হাসপাতালে গেলে পাওয়া যাবে না, হরিলেও পাওয়া যাবে না, তারপরে পপুলারে পাওয়া যাবে না, আজগরালে তো না, এটা কোথাও পাওয়া যাবে। এইটা ওই কলব যিনি বানিয়েছেন, মহা ডাক্তার, বড় ডাক্তার তিনি নাকি, তিনি দিয়ে দিয়েছেন ওয়াশিফা উল্লিমা ফিস সুদূর, ওয়াশিফা উল্লিমা ফিস সুদূর। এই সিনার ভেতরে যা আছে মানে কলব, এটার জন্য ঔষধ কি? কোরআন। ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। হে লোক সকল, তোমাদের কাছে কোরআন আসছে, কিতাব আসছে, আসছে উপদেশ বাণী হয়ে, ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, এবং তোমাদের এই তোমাদের পক্ষে, তোমাদের এই সিনার ভেতরে যে অন্তঃকরণ আছে, এটার জন্য ঔষধ হিসেবে আসছে। তাহলে অন্তরে পরিশুদ্ধের জন্য কোথায় আসতে হবে? কোরআনের কাছে আসতে হবে। কি করতে হবে? কোরআনের কাছে আসতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন মোতাবেক চলার চেষ্টা করতে হবে, জোর করে হবে। তাহলে আস্তে আস্তে আমরা সেই গুণ অর্জন করে দেব। কথা বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, হক্কানি পীরের প্রসঙ্গটা যদি এসেছে তাহলে এতটুকু বলতে পারি, পীরের ব্যাপারে আজকাল আমাদের সমাজের মধ্যে দুইটা ধারণা আছে, একটা সঠিক একটা ভুল। কথা বুঝতে পেরেছেন নাকি? কারণ এই পীরের কাছে মানুষ যায় কিসের শিরোনামে? আত্মশক্তির শিরোনামে। কিসের শিরোনামে বলেন না? আত্মশক্তির শিরোনামে। এই জন্য জিনিসটা জানার, শিরোনাম তো ঠিক আছে আত্মশক্তি, কিন্তু আগেও নামাজ পড়তো না, এখনো নামাজ পড়ে না। 20 বছর ধরে আসা যাওয়া করে, 10 বছর ধরে আসা যাওয়া করে, দাড়ি পাকায় হয়েছে, এখনো নামাজ পড়ে। তাহলে কি বলেন, এই পীরের দরবারে কি আত্মশক্তি হচ্ছে? আরে বলেন না, হচ্ছে? বরং এই সমস্ত জায়গায় যায় হলো আর এক চিন্তা থেকে, পীর হলো জান্নাতের ঠিকাদার, পীরকে হাতিয়া নজর নিয়াজ দিয়ে খুশি রাখলে উনি জান্নাতে কি করবে? সুপারিশ করে নিয়ে যাবে। এই কথাটা চিন্তা করে না, আমার পীর যাইতে পারবে কি? সুপারিশের ব্যাপারটা কি এমন সোজা?
যে আমি বললাম যে আমি সুপারিশ করবো, বাস আমি সুপারিশ করে হতে পারবো সেদিন নাকি? আপনারা আমার সঙ্গে যুক্ত থাকেন, আমি সুপারিশ করবো আপনাদের জন্য, এত সহজ? সুপারিশের ব্যাপারে, কিয়ামতের সুপারিশের ব্যাপারে তো আল্লাহ পাক সুস্পষ্ট করে বলে দিয়েছেন, এই যে আমরা আয়াতুল কুরসি করে সেখানে বলে দিয়েছি। সুপারিশের ব্যাপারটা আল্লাহ পাক সম্পূর্ণ নিয়ন্ত্রণ করবেন, সম্পূর্ণ নিয়ন্ত্রণ করবেন। যাকে পারমিশন দিবেন, যাকে পারমিশন দিবেন কেবল সেই সুপারিশ করতে পারে, আর যাকে পারমিশন দিবেন না সে সুপারিশ করতে পারবেন। এখন কাকে দিবেন কাকে দিবেন এটা কে জানে? দুনিয়াতে কি বলে এ করা যাবে নাকি বলে ঠিক করা যাবে এটা? আমরা বাংলাদেশের সব মানুষ মিলে যদি একজনকে বড় পিসাব বানাই, কি বলবো? বাংলাদেশের এখন তো পীরের সংখ্যা অগণিত না, কিন্তু বাংলাদেশের সব মুসলমান মিলে যদি বলে যে না আমরা একজনকে মানলাম পীর, উনি আমাদের সমস্ত বাংলাদেশের সমগ্র বাংলাদেশের সব মানুষের পীর, তাহলে কি বলে আল্লাহ পাক তো ওনাকে বাধ্য হবেন দিতে নাকি? যে সবাই যেহেতু ওরে পীর মানছে, তাহলে ওরে কি করি সুপারিশের হবে নাকি? কথা বুঝতে পেরেছি? তাহলে আমার পীর সাহেবেরও হিসাব কিতাব আছে, আমার পীর সাহেবের হিসাব কিতাব কি আছে। উনি যদি হিসাব কিতাবে পার হয়ে যান, এরপরে আল্লাহ যদি পারমিশন দেন তাহলে তিনি সুপারিশ করতে পারবেন, পারমিশন না দিলে সুপারিশ করতে পারবেন না। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, তারপরে সুপারিশ করার পারমিশন যাকে দিবেন সেখানে আরো একটা পারমিশন আছে, সেটা হলো কার জন্য তুমি সুপারিশ করবে, কাদের জন্য তুমি সুপারিশ করতে পারবে, সেই এখানে আর একটা কি আছে, পারমিশন আছে। তো যাদের জন্য সুপারিশ করতে পারমিশন দিবেন কেবল তাদের জন্য সুপারিশ করতে হবে, অথবা করতে একজন নিশ্চিত সুপারিশকারী আছে, দুইজন বলতেছে আপাতত বোঝার জন্য, দুইজন নিশ্চিত সুপারিশকারী আছে। আমরা এই দুইজনকে ধরলে ইনশাআল্লাহ সুপারিশ পেয়ে যাব। নিশ্চিত সুপারিশকারী কয়জন? দুইজন। তাদের কোনো হিসাব কিতাব নাই, অলরেডি তাদের সার্টিফিকেট দেওয়া হয়ে গেছে, তোমরা সুপারিশ করো। বুঝতে পেরেছেন? হ্যাঁ, শুনবেন এই দুজনের নাম। এক নাম্বার হলো কোরআনে কারীম, এক নাম্বার কি কোরআন, আর এক নাম্বার হলো রোজা। আলহামদুলিল্লাহ আমরা এখন দুইটা নিয়ে গেছি, রোজা অবস্থায় আছি না? হ্যাঁ, রোজা সুপারিশ করবে, হাদিসে আছেন না, শুনছেন না? এখন রোজা যে সুপারিশ করবে এটা তো বলে দেওয়া হয়েছে, আল্লাহ বলে দিয়েছেন, রাসূল বলে দিয়েছেন। আর রোজার তো কোনো নিজের হিসাব কিতাব নেই নাকি? রোজা নিজের হিসাব কিতাব দিয়া সে আগে নাজাতের ফয়সালা তার জন্য করাতে হবে, তারপরে আমাদের জন্য সুপারিশ, এরকম নাকি? রোজা সুপারিশ করবে। আর এক হলো কোরআন। এক হাদিসে রোজা এবং কোরআনের কথা একসঙ্গে নবীজি বলেছেন, আর এক হাদিসে কোরআনের কথা আলাদা করে বলেছেন, ইকরাউল কোরআন, কোরআন পড়ো, কোরআন পড়ো। কোরআন যে সুপারিশ করবে এর মানে কি আপনি একটা দামি কোরআন কিনে ঘরে রেখে দিলেন, সকালবেলা বের করে চুমু খেলেন, রাত্রেবেলায় বের করে চুমু খেলেন আর বললেন কোরআন আমার জন্য একটু সুপারিশ করবে, কেমন হবে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন কোরআনের সুপারিশ পাইতে হলে কি করতে হবে? ইকরাউল কোরআন, কোরআন পড়ো, কোরআন পড়ো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, কোরআন কিয়ামতের দিন কোরআন পাঠকারীর জন্য সুপারিশকারী হয়ে হাজির হবে। এই জন্য আমরা এই সুপারিশকারীরা ধরতে পারি ভালো, ঠিক আছে? তো পীর সাহেবের কাছে এই নিয়তে যাব না যে উনি আমার আমলে ত্রুটি থাক বা না থাক, আমল যাই করি না করি উনি সুপারিশ করে আমাকে পার করে দেবেন, এই নিয়তে কোনো পীর সাহেবের কাছে যাওয়া যাবে? যদি পীর সাহেব সালেহ হয়, নেককার হয়, পরহেজগার হয়, তাহলে হয়তো আশা রাখতে পারি, হতে পারে আল্লাহ পাক যদি ওনাকে ইখতিয়ার দেন সুপারিশ করার, হতে পারে আমার জন্য করতে পারে। কিন্তু এটা কি করা যাবে না, ওনার নিশ্চিত বিষয় বানায়া বসে থাকা যাবে? বুঝতে পেরেছেন? বরং পীর সাহেবের জন্য দোয়া করতে হবে, আমার জন্য দোয়া করতে হবে, ঠিক না? এজন্য হক্কানি পীরেরা নিজেরাও কি চান? সবার কাছে দোয়া, ঠিক না? আর ওই চিন্তাতে পীরের কাছে যারা যায় যে পীর সাহেবের কাছে যাচ্ছি হলো কি জানি কোনো আমল টামল কিচ্ছু করবো না, কথাটা লম্বা হয়ে যায়, তারপরে আইসা গেছে কইলেই হেবি, এরকম পীরও আছে আমাদের দেশে। যে পীর সাহেব বলে যে তোমার কোনো আমল টামল করা লাগবে না, তোমার তরফ থেকে আমি করতেছি, তোমার তরফ থেকে আমি করতেছি। আছে আমাদের দেশেও আছে এরকম লোক, আছে না? নাই? এইগুলো যে ভণ্ড তত কোনো আলোচনারই দরকার নেই। হ্যাঁ, পীর সাহেবকে যদি আপনি এইরকম মনে করেন উনি আমার
আমলের শিক্ষক, উনি আমার কি আমলের শিক্ষক, আমলের প্রশিক্ষক, তাহলে ঠিক আছে। যে কোনো জায়গায় যে কোনো কাজ শেখার জন্য কি থাকে, শিক্ষক থাকে, প্রশিক্ষক থাকে। উনি আমাকে, হুজুরের নামাজটা অনেক সুন্দর, আমাকে তিনি শেখাবেন আমি নামাজ কেমনে সুন্দর করবো, খুশওয়ালা নামাজ কেমনে হবে, উনি বয়ান করে শেখাবেন, আমল দেখায়া আমাদেরকে শেখাবেন। বুঝতে পেরেছেন নাকি? ওই পর্যায়ে ঠিক আছে, ওটা হলো আমলের প্রশিক্ষক, উনি ঠিকাদার না। কথা বুঝতে পারছি নাকি? যাক, অনেক দূরে চলে গেলাম, আবার ফিরে আসি। অন্তরের পরিশুদ্ধি ফরজ, অন্তরের পরিশুদ্ধি কি ফরজ। এটার আলামত কি? যখন ভালো কাজ ভালো লাগবে, মন্দ কাজ মন্দ লাগবে, তখন বুঝবো যে অন্তর পরিশুদ্ধ হয়েছে। আর যদি উল্টা হয়, ভালো কাজের প্রতি আকর্ষণ নাই, গোনার প্রতি কি আছে আকর্ষণ আছে, বোঝা গেল অন্তর এখনো কি হয় না, পরিশুদ্ধ হয়। বুঝতে পেরেছেন? আর এটা পরিশুদ্ধির ব্যবস্থায় কি ওষুধপত্র কি কোরআন। ঠিক আছে, নিজে কোরআন পড়বো, আমল করব, এবং এটার জন্য প্রয়োজনে আমরা শিক্ষকের দ্বারস্থ হব। শিক্ষক মানে আমলদার কোনো আলেম, আমলদার কোনো পীর, তাদের কাছে দ্বারস্থ হব। তারা নিজেরাও কোরআন মোতাবেক চলে, আমাদেরকে কোরআন মোতাবেক কি করবেন, পরিচালিত করবেন। সেটা হচ্ছে ওয়াকানা তাকিয়া। আর একটা গুণ, লম্বা করতেছেন, আর কয়েক মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। ওয়াকানা তাকিয়া, এবং ইয়াহিয়া তিনি মুত্তাকি, পরহেজগার। মুত্তাকি তো বোঝেন, তার আলোচনা আমরা প্রথম দিনে মনে হয় করেছিলাম। রমজানও আসছে কিসের জন্য, আমাদেরকে মুত্তাকি বাড়ানোর জন্য। মুত্তাকির সহজ অর্থ হচ্ছে যে আল্লাহর ভয়ে, আল্লাহ যে কাজগুলো পছন্দ করেন না সেগুলো ছেড়ে দেব, আল্লাহ যা যা পছন্দ করেন না সেগুলো ছেড়ে দেবো। কার ভয়ে? আল্লাহ। এটাই হলো মুত্তাকি। ওয়াবাররাম বিওয়ালিদাইহি, ওয়াবাররাম বিওয়ালিদাইহি, মা বাবার প্রতি সে ছিল সদাচারকারী, মা বাবার অনুগত। এটা একটা বিরাট গুণ, মা বাবার প্রতি কি হওয়া, অনুগত হওয়া, সদাচারী হওয়া। এখানে একটা কথা মনে রাখতে হবে, আল্লাহ পাকের একটা নিয়ম আছে, সেটা হলো আমি যেমন করব আমার সঙ্গে তেমন করা হবে। কি বললাম? আমি যেমন করব আমার সঙ্গে তেমন করা হবে। এটা হলো বাস্তবতা, এটা হাদিস দ্বারা, কোরআন দ্বারা প্রমাণিত। আমি যেমন করবো আমার সঙ্গে তেমন করা হবে। যেমন এক হাদিসে আছে, কোন যুবক যদি বৃদ্ধকে বৃদ্ধ হওয়ার কারণে সম্মান করে, তাহলে এই যুবক যখন বৃদ্ধ হবে তখন আল্লাহ পাক ওইরকম জোয়ান তার কাছে এনে দেবেন যারা তাকে সম্মান। বুঝতে পেরেছি? এখন আমি যদি আমার পিতামাতার প্রতি আনুগত্যশীল হই, তাদের অনুগত হই, তাদের প্রতি সদাচরণকারী হই, তাহলে আমার সন্তান যারা এখন ছোট, তারা বড় হয়ে কি করবে, আমার প্রতি সদাচরণ করবে। ঠিক আছে না? এটা কে করে দেবে? ব্যবস্থাটা কে করবে? আল্লাহ করবেন। আর আমি যদি এমন হই আমার আব্বা আম্মাকে কষ্ট দিয়েছি, তাহলে আমার সন্তান আমার বাধ্যকে আমারে কি করবে, কষ্ট। এটাই হলো বাস্তবতা। একটা কথা তো, একটা গল্প তো প্রসিদ্ধ আছে, আপনারা হয়তো অনেক করে শুনেছেন, কিন্তু আমি মনে করি এই গল্পটা সত্য হোক না হোক, কিন্তু কোরআন সুন্নাহর ভাষ্যের সাথে মিলে যায়। ঠিক আছে? যে এক ছেলে বাবাকে মেরে গলায় গামছা লাগিয়ে টেনে টেনে নিয়ে যায় পুকুরের পাড় দিয়ে, ওই পারে নিয়ে ফেলাবে। যখন মাঝামাঝি গেছে, বাবাই বলতেছে যে আর নিস না, সীমা নাই পর্যন্ত। ছেলে কয়ে পোড়ারে আমি নিয়ে যাব ওই পুকুরের ওই মাথায়, অর্ধেক গেলাম। বুড়া বলতেছে আর নিস না, সীমানা এই পর্যন্ত। ঘটনা বলে সীমানা এই পর্যন্ত অর্থ কি? বাবা বলতেছে আমিও তোর দাদারে এই পর্যন্ত আনছিলাম, আমিও তোর দাদারে গামছা লাগিয়ে এই পর্যন্ত গেছে। এরকম কথা বুঝতে পেরেছেন? যে বউ শাশুড়িকে কষ্ট দেয়, এই বউ যখন কি হবে, শাশুড়ি হবে, তার ছেলের বউ এরকম তাকে কষ্ট দিই। এই জন্য আমরা যদি চাই যে আমাদের সন্তানেরা কি হোক, আমাদের বৃদ্ধকালে আমাদের প্রতি তাদের সদাচার থাকুক, সুন্দর আচরণ থাকুক, তাহলে আমাদের উচিত আমাদের আব্বা আম্মার প্রতি কি করা, সদাচরণকারী হওয়া, আনুগত্যশীল হওয়া। আব্বা আম্মা থাকলে তো আলহামদুলিল্লাহ আসি, তাদের খেদমত করতে হবে, তাদেরকে সন্তুষ্ট রাখতে হবে। আর আব্বা আম্মা যেহেতু চলে যায়, তাদের জন্য খুব বেশি ইস্তেগফার করতে হবে, খুব বেশি কি করতে হবে, ইস্তেগফার। হাদিস শরীফের মধ্যে আছে, কোন মা বাবাকে আল্লাহ পাক অনেক সওয়াব দিবেন। ওই মা বাবা বলবে যে আল্লাহ এত সওয়াব কোত্থেকে আসলো, এত সওয়াব কোত্থেকে আসলো, আমি তো করিনি। আল্লাহ পাক বলবেন যে তোমার সন্তান দুনিয়াতে থেকে তোমার জন্য ইস্তেগফার করতেছে, এই জন্য তোমার এই সওয়াব, তোমার আমলনামার সওয়াব কি পাচ্ছে। এই জন্য আব্বা আম্মা দুনিয়াতে থাকুক আর দুনিয়া থেকে চলে যাক,
আমরা বিশেষভাবে তাদের জন্য যেটা করবো সেটা হলো বেশি বেশি করে গোনা মাফ চাইবো। আব্বা আমার জন্য কি চাইবো? গোনা মাফ চাইবো। আর এক দোয়া তো আল্লাহ নিজেই শিখিয়ে দিয়েছে, সেটা কোনটা? রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া বিওয়ালিদাইহি ওয়া লাম ইয়াকুন জাব্বারান আসিয়া। এবং ইয়াহিয়ার মধ্যে এই দুইটা দোষ ছিল না। গুণী হওয়ার জন্য কিছু দোষ থেকে মুক্ত হওয়া লাগে, কিছু কমন এবং জেনারেল দোষ যেটা অনেকের মধ্যে থাকে সেগুলোর থেকে কি হওয়া লাগে? মুক্ত হওয়া লাগে। তার মধ্যে একটা হলো ওয়া লাম ইয়াকুন জাব্বারান, সে অহংকারী নয়। কি নয়? অহংকারী নয়। অহংকার সবচেয়ে মারাত্মক রোগ। এটাকে ওলামায়ে কেরাম লিখেছেন কিতাবের মধ্যে, যেটা হলো উম্মুল আমরাত। কলবের যত রোগ হইতে পারে সমস্ত রোগের মা এটা। কোনটা? ওই যে একটু আগে বললাম আমরা কাতা সোজা করতে পারতেছি না, সেইখানে কি ভিতরে অহংকার আছে না নাই? অহংকার হচ্ছে সবচেয়ে মারাত্মক এবং ভয়ঙ্কর রোগ। উম্মুল আমরাস, কলবের সমস্ত রোগের এটা মূল। এখান থেকে আমরা সব সৃষ্টি হয়। এই জন্য আল্লাহ পাক অহংকারীর ব্যাপারটাকে কঠিন করে কোরআনে উল্লেখ করেছেন। এবং কোরআনে অহংকারের প্রসঙ্গ যত জায়গায় আসছে দেখবেন আলোচনা কাফেরদের। এর মানে আল্লাহ পাক সেখানে বলে দিয়েছেন অহংকার কাফেরের মধ্যে থাকতে পারে, তুমি মুমিন, তোমার মধ্যে আবার অহংকার থাকবে। এবং হাদিসটা ওটা আমরা সবাই জানি যে যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে সেও কোথায় যাবে না? জান্নাতে যাবে না। অহংকারের বিপরীত হচ্ছে বিনয়। অহংকারের বিপরীত কি? বিনয়, ঠিক না? এই জন্য আমরা যদি চাই অহংকার মুক্ত হওয়ার জন্য, তাহলে বিনয়ের গুণটা অর্জন করতে হবে। কিসের গুণ? বিনয়ের গুণটা অর্জন করতে হবে। বিনয় তো বুঝি, হ্যাঁ, বিনয়ী মানুষ মানুষের কাছেও প্রিয়, আল্লাহর কাছেও প্রিয়। বিনয়ী মানুষ মানুষের কাছেও প্রিয়, আল্লাহর কাছেও প্রিয়। আর অহংকারী আল্লাহর কাছেও অপ্রিয়। বিনীত মানুষও কিন্তু অহংকারী মানুষ কি করে না? পছন্দ করে না, বরং কি করে? ঠিক না? তো এই অহংকারটা আছে নাকি আমার মধ্যে বিনয় আছে, এটা প্রকাশ পাবে সিনিয়রদের সঙ্গে আচরণের দ্বারা না, বরং জুনিয়রদের সঙ্গে আচরণের দ্বারা। কথা বুঝতে পেরেছেন নাকি? আপনি যে অফিসে চাকরি করেন আপনার উপরেও আছে নিচেও আছে। আপনি উপরে যে আছে তার সঙ্গে তো বিনয়ের আচরণই করবেন, সারি বলবেন নাকি? আপনি আপনার জুনিয়রদের সঙ্গে কি আচরণ করেন সেটার দ্বারা নির্ণীত হবে আপনার মধ্যে বিনয় আছে না নাকি? রিক্সা চালকের সঙ্গে যদি আপনি বিনম্র ভাষায় কথা বলতে পারেন তাহলে আপনি বিনয়ী। আপনার বাসার কেয়ারটেকারের সঙ্গে যদি আপনি বিনয়ী ভাষায় কথা বলতে পারেন তাহলে বোঝা গেল আপনি কি? কথাটা বুঝতে পারছেন? আচ্ছা জি, আসিয়া লাম ইয়াকুন ওয়া লাম ইয়াকুন জাব্বারান আসিয়া। আসিয়া মানে হচ্ছে নাফরমান, অবাধ্য। সে আল্লাহর অবাধ্য না, আল্লাহর নাফরমান নয়। অর্থাৎ মানুষের সঙ্গেও তার ব্যাপার ঠিক আছে, অহংকারের আচরণ করে না, আবার আল্লাহর সঙ্গেও অবাধ্যতার আচরণ করে না। মাখলুকের সঙ্গেও ঠিক, আল্লাহর কাছেও ঠিক। মানুষের সঙ্গেও ঠিক, আল্লাহর সঙ্গেও কি ঠিক। এগুলো হচ্ছে গুণ। এরপরে গুণের বিবরণ এখানে শেষ। এরপরে আল্লাহ পাক বলতেছেন ওয়াসালামুন আলাইহি ইয়াওমা উলিদা ওয়া ইয়াওমা ইয়ামুতু ওয়া ইয়াওমা ইউবআসু হাইয়্যা। সালাম, শান্তি, নিরাপত্তা তার জন্য নির্ধারিত। ইয়াওমা উলিদা, যেদিন সে জন্মগ্রহণ করেছে, ওয়া ইয়াওমা ইয়ামুত, যেদিন সে মৃত্যুবরণ করবে, ওয়া ইয়াওমা ইউবআসু হাইয়্যা, এবং কিয়ামতের দিন আবার যখন তাকে করা হবে, জীবিত করা হবে, পুনরুত্থিত করা হবে। অর্থাৎ তার জীবনের শুরু থেকে শেষ সবটাতে আমি রেখেছি তার জন্য শান্তি এবং নিরাপত্তা। তার জন্য রেখেছি শান্তি এবং নিরাপত্তা। দেখছেন আল্লাহ পাক কেমন গুণী সন্তান দান করেছে। তো দেনেওয়ালা তো আল্লাহ। দাতা যত বড় হয় দান তত বড় হবে। দাতা যত বড় হবে দান তত কি হবে? বড় হবে। তো তিনি তো সন্তান চেয়েছেন ওই মহান দাতার কাছে, তো চাইছেন সংক্ষেপে, আল্লাহ পাক দিয়েছেন ওইভাবে, আল্লাহর মতো করে দিয়েছেন। তো আমরা ওইখান থেকে যেটা শিখবো, ইয়াহিয়া আলাইহিস সালামের এই ঘটনা শেষ হয়ে গেছে। আমরা এখানে 3 দিন আমরা আলোচনা করেছি। ইয়াহিয়া আলাইহিস সালামের এই আলোচনা থেকে আমরা প্রথমত যে জিনিসটা শিখলাম সেটা হচ্ছে যে আমরা আমাদের অবস্থার দিকে তাকায়া আমরা সিদ্ধান্ত নেব না, আল্লাহর কুদরতের দিকে তাকায়া সিদ্ধান্ত নেব। আমরা আমাদের অবস্থা, আমাদের দুর্বলতা, সীমাবদ্ধতার দিকে তাকায়া সিদ্ধান্ত নিব না, আল্লাহর কুদরতের দিকে তাকায়া, আল্লাহর কুদরতের দিকে তাকায়া সিদ্ধান্ত নিব। যে জিনিসটা দরকার আমার দিকে তাকাইলে মনে হচ্ছে না এটা সম্ভব না,
কিন্তু আল্লাহর কুদরতের দিকে তাকাইলে কি সম্ভব? বাস এটা আশা করবে এবং আল্লাহর কাছে চাইতে থাকবে, আশা করবে এবং আল্লাহর কাছে চাইতে থাকবো। কথা বুঝতে পারছি নাকি? এখন এটা অনেক রকম হইতে পারে। মনে করেন আমরা অনেক ব্যাপারে নৈরাশ হয়ে আছেন। নৈরাশ হয়ে আছেন কেন? বলে হুজুর আমার এই ছেলেটার জন্য আমি আজ থেকে অন্তত 15 বছর আগে থেকেই এই ছেলেটার পেছনে আমি অনেক চেষ্টা করছি, হলো না, আর হবে না। তো এই যে আর হবে না সিদ্ধান্ত দিয়ে দিলাম কিসের দিকে তাকায়া? আমাদের নিজেদের সীমাবদ্ধতার দিকে তাকায়া, নাকি আমাদের দুর্বলতা, আমাদের ব্যর্থতা, আমাদের সীমাবদ্ধতা। কিন্তু আল্লাহ 15 বছর পরে ঠিক করতে পারেন কিন্তু? আরে কথা বলেন না, পারেন কি পারেন? অবদ্ধ সন্তানকে বাধ্য করে দিতে পারেন, কথা শোনে না সন্তানকে কথা শোনার মতো বানায় দিতে পারেন। আচ্ছা, এরপরে মনে করেন একটা রোগ, আপনি মনে করেছেন যে এই রোগ আর কি হবে না, ভালো হবে, ডাক্তাররা বলে দিয়েছে না এটা ভালো হবে না, যতদিন আছেন বেঁচে আছেন ওষুধ খেয়ে খেয়ে থাকতে হবে। এটা কিসের হিসাবে বলা হয়েছে? আমাদের আসবাব, উপকরণ, শক্তি, সামর্থ্য, সীমাবদ্ধতা এগুলোকে সামনে রেখে এই বিশ্বাস নিয়ে বসে আছে। ইয়াহিয়া আলাইহিস সালামের এই ঘটনা থেকে কি বুঝে আসে? হ্যাঁ, আমরা এই বিশ্বাস পরিবর্তন করতে পারি কার দিকে তাকায়া? আল্লাহর কুদরতের দিকে তাকায়া। পারি কি পারি না? আচ্ছা, তারপরে আরেকটা বিষয় হচ্ছে নিজের দোয়ার মধ্যে রেফারেন্স টানা। কি রেফারেন্স? এবং রেফারেন্স নিজের থেকেই নেওয়া। ওই যে ইয়াহিয়া আলাইহিস সালাম কি বলেছিলেন? আল্লাহ আপনার কাছে দোয়া করে কখনো ব্যর্থ হইনি, বিফল হইনি। এটা হলো রেফারেন্স, যে আমার বিভিন্ন সময় বিভিন্ন দোয়া আল্লাহ কবুল করেছেন, আমাকে এটা দিয়েছেন, ওটা দিয়েছেন, ওটা দিয়েছেন, ইনশাআল্লাহ এটাও দিই। তাহলে রেফারেন্স টানলে কি হবে? নিজের দোয়ার উপর নিজের আত্মবিশ্বাস। বুঝতে পেরেছেন তাই? 3 নাম্বার যেটা, সেটা হলো আমরা আল্লাহর কাছে যখন চাইবো, এখানে বুদ্ধিমত্তার সঙ্গে চাইবো, অর্থাৎ কোয়ালিটি সহ চাইবো। যে জিনিস চাইছি সেটার কি সহকারে? কোয়ালিটি সহকারে চাইবো। সন্তান চাইলে সন্তানের মধ্যে কি গুণ থাকতে হবে সেটা চাইবো, নাকি সম্পদ চাইলে সম্পদের মধ্যে কোয়ালিটি দরকার আছে না নাই? সহজ কথা হলো সম্পদের মধ্যে বরকত চাইবো। কি চাইবো? কারণ বরকতওয়ালা সম্পদ যদি অল্প হয় ভোগ করে যেতে পারবে, নাকি? আর যদি বরকত না থাকে তাহলে সম্পদে আমারে বুঝাইয়া যাবে। সম্পদে কারে বুঝাইয়া যাবে? আমাকে ভোগান্তিতে ফেলবে না। অনেকে সম্পদ তারে কি করছে? ভোগান্তিতে ফেলছে। হাজারো আছে না এরকম। তো এই বিষয়গুলো আমরা এখান থেকে শিখলাম। তো আমরা যদি চাইতে জানি আল্লাহ পাক দিবেন, এবং আল্লাহ মহান দাতা, তিনি তার মতো করে। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন।